বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক নজরে কোরআন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের এমনই এক সূরা নিয়ে যার নামেই রয়েছে আলোর প্রতিশ্রুতি। হ্যাঁ, আজ আমাদের আলোচনার বিষয় সূরা নূর, বিশ্বজগতের জন্য এক ঐশী আলোকবর্তিকা। চলুন প্রথমেই সূরা নূরের অবস্থান সম্পর্কে জেনে নিই। নাজিলের ধারাবাহিকতা অনুসারে এটি ১০২তম সূরা। এটি সূরা হাশরের পর এবং সূরা হজ্জের আগে নাজিল হয়েছিল। আর বর্তমানে আমরা যে কোরআন মাজিদ পড়ি সেই বিন্যাস অনুযায়ী এটি ২৪তম সূরা। এর আগে রয়েছে সূরা মুমিনুন এবং এর পরেই রয়েছে সূরা ফুরকান। এক নজরে সূরা নূরের কিছু মৌলিক তথ্য হল, এটি ৫ম হিজরির শেষ দিকে মদিনায় নাজিল হয়। এতে মোট ৬৪টি আয়াত রয়েছে এবং এটি কোরআনের ২৪ নম্বর সূরা। কিন্তু এই সূরার নাম নূর কেন রাখা হলো? নূর শব্দের অর্থ হলো আলো। এই সূরার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলো নিয়ে অত্যন্ত সুন্দর একটি উপমা দিয়েছেন। সেখানে তিনি নিজেকে বিশ্বজগতের আলো বা নূর হিসেবে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, এই সূরাতে মোট ৭ বার নূর শব্দটি ব্যবহৃত হয়েছে। মূলত এখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা নূর। এই সূরার প্রধান বিষয়বস্তুগুলো হলো সামাজিক অপরাধ, যেমন ব্যভিচারের শাস্তি ও অপবাদ রটানোর ভয়াবহ পরিণতি, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট দিক নির্দেশনা এবং ইমানের চিহ্ন হিসাবে উন্নত নৈতিকতা ও সঠিক আচরণবিধি প্রতিষ্ঠা। সূরা নূরের প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ এখানে তার বিধিবিধান অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যেন বান্দারা তা মেনে চলে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, সুতরাং যারা রাসূলের আদেশের বিরোধিতা করে তাদের সাবধান হওয়া উচিত। তাদেরকে কঠিন পরীক্ষা স্পর্শ করবে অথবা তাদেরকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক শাস্তি। এর ঠিক আগের সূরা মুমিনুনে আল্লাহর কাছে ক্ষমা ও করুণা চাওয়ার কথা বলা হয়েছে। আর সূরা নূর শুরুই হয়েছে শাস্তির বিধান দিয়ে। বার্তাটি পরিষ্কার, আল্লাহর রহমত যেমন চাইতে হবে তেমনি তার বিধানও সমাজে কার্যকর করতে হবে। এবার আসি এই সূরা নাজিলের বিশেষ প্রেক্ষাপট বা শানে নুজুলে। বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে মুনাফিকরা মুসলিম সমাজে ফাটল ধরানোর এক ভয়ঙ্কর সুযোগ পেয়ে যায়। এই সফরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। ফেরার পথে এক জায়গায় কাফেলা বিরতি দিলে তিনি প্রাকৃতিক প্রয়োজনে কিছুটা দূরে যান এবং ফিরে এসে দেখেন কাফেলা চলে গেছে। তিনি সেখানেই অপেক্ষা করতে থাকেন। পেছনে পড়ে থাকা সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে পেয়ে নিজের উটের পিঠে চড়িয়ে অত্যন্ত সম্মানের সাথে মদিনায় কাফেলার কাছে পৌঁছে দেন। এই সাধারণ ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এক জঘন্য ষড়যন্ত্রের জাল বনে। সে আয়েশা রাদিয়াল্লাহু আনহু এবং সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ভয়ঙ্কর অপবাদ রটাতে শুরু করে। এই গুজবে কিছু সরলপ্রাণ মুসলিমও বিভ্রান্ত হয়ে পড়েন, যা মুসলিম সমাজে এক তীব্র অস্থিরতা তৈরি করে। ঠিক এমনই এক সংকটময় মুহূর্তে আল্লাহ তাআলা তার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর সম্মান রক্ষায় এবং মুসলিম সমাজকে চিরদিনের জন্য শিক্ষা দিতে এই সূরা নাজিল করেন। এখানে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে পবিত্রতার সার্টিফিকেট দেন এবং যারাই নক্কারজনক কাজে জড়িত ছিল তাদের জন্য কঠোর শাস্তির ঘোষণা দেন। সূরা নূরের মূল বার্তা বা পেসমেন্ট কয়েকটি স্তম্ভের উপর দাঁড়িয়ে। প্রথমত, আল্লাহ এই সূরায় সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন বিধান ও শাসন ব্যবস্থা দিয়েছেন। দ্বিতীয়ত, তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে আকাশ ও পৃথিবীতে একমাত্র তারই হুকুম কার্যকর হয়, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। এবং তৃতীয়ত, এই অংশে মুমিন ও মুনাফিকদের তুলনা করে ইমানের পথে অটল থাকার জন্য উৎসাহ দেয়া হয়েছে। এই সূরার ফজিলত সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা নিজেরা সূরা তওবা শেখো এবং তোমাদের স্ত্রীদেরকে শেখাও সূরা নূর, কারণ এই সূরায় পর্দার বিধান সহ এমন সব নির্দেশনা রয়েছে যা নারীরা মেনে চললে ঘরে শান্তির স্নিগ্ধ আলো নেমে আসবে। চলুন এবার বিস্তারিতভাবে দেখি এই সূরার গতিপথ কেমন। এর কেন্দ্রীয় থিম হল মুসলিম সম্প্রদায়কে পারিবারিক ও সামাজিক বিধান শিক্ষা দেওয়া। ১ থেকে ৩ নম্বর আয়াতে ব্যভিচার ও এই সংক্রান্ত বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়েছে। ৪ ও ৫ নম্বর আয়াতে সতী নারীর ওপর অপবাদ রটানোর শাস্তি ঘোষণা করা হয়েছে। ৬ থেকে ১০ নম্বর আয়াতে স্বামী স্ত্রীর মধ্যে লিয়ানের বিধান বর্ণনা করা হয়েছে। ১১ থেকে ২৬ নম্বর আয়াতে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অপবাদের সেই বিখ্যাত ঘটনা এবং অপবাদ রটানোর ভয়াবহতা তুলে ধরা হয়েছে।
27 থেকে 29 নম্বর আয়াতে কারো ঘরে প্রবেশের শিষ্টাচার শেখানো হয়েছে। 30 থেকে 34 নম্বর আয়াতে দৃষ্টি অবনত রাখা এবং পর্দার বিধান দেওয়া হয়েছে। 35 থেকে 46 নম্বর আয়াতে আল্লাহ নিজেকে আসমান ও জমিনের নূর হিসেবে উপস্থাপন করেছেন এবং তার ক্ষমতা ও মহত্বের নিদর্শন তুলে ধরেছেন। 47 থেকে 54 নম্বর আয়াতে আনুগত্যের পুরস্কার এবং মুনাফিকদের চরিত্র বর্ণনা করা হয়েছে। 57 থেকে 59 নম্বর আয়াতে নিজ ঘরে এমনকি বাবা মায়ের কক্ষে প্রবেশের জন্য অনুমতি নেওয়ার শিষ্টাচার শেখানো হয়েছে। 62 থেকে 64 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুমিনদের যথাযথ আচার ব্যবহার কেমন হওয়া উচিত তার নির্দেশনা দেওয়া হয়েছে। আসুন এবার একটি কেস স্টাডি দেখি। আমাদের সমাজে বিয়েকে এক অগ্নি পরীক্ষা বানিয়ে ফেলা হয়েছে। পাত্রের জন্য চাই ভালো চাকরি, বাড়ি, গাড়ি, সামাজিক স্ট্যাটাস। দিনদারিতা বা চরিত্র সেখানে গৌণ। অথচ এই সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ অভিভাবকদের বলছেন, তোমাদের মধ্যে যার নিঃসম্বল তাদেরকে বিয়ে দিয়ে দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব দূর করে দেবেন। আল্লাহ অনুগ্রহকারী, মহাজ্ঞানী। আল্লাহর এই প্রতিশ্রুতির ওপর আমরা কতটুকু ভরসা রাখতে পারছি, বিষয়টি একটু গভীরভাবে ভেবে দেখার মতো। পরিশেষে এই সূরা থেকে আমাদের জন্য রিফ্লেকশন বা তাদাব্বুর কি? আজ আমাদের সমাজ অশ্লীলতার দাবানলে পুড়ছে। কোনো মানবরচিত আইন দিয়েই তা থামানো যাচ্ছে না। কিন্তু দেখুন, কোরআন আমাদের কি চমৎকার সমাধান দিয়েছে। এটি শুধু অপরাধ ঘটার পর শাস্তির কথাই বলেনি, বরং অপরাধের উৎসমুখ বন্ধ করে দিয়েছে। 30 নম্বর আয়াতে আল্লাহ মুমিন পুরুষ ও নারীদের দৃষ্টি নত রাখতে বলেছেন, কারণ অবৈধ আকর্ষণ শুরুই হয় দৃষ্টির খেয়ানত থেকে। এরপরও যদি অপরাধ ঘটে তবে তার জন্য রয়েছে কঠোর শাস্তি, যা কার্যকর হবে সবার সামনে, যাতে অন্যরা শিক্ষা লাভ করে। তবে সেই শাস্তি প্রয়োগের শর্তগুলো অত্যন্ত কঠোর। যেমন ব্যভিচারের ক্ষেত্রে 4 জন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষীর প্রয়োজন। এর মাধ্যমে ইসলাম একদিকে যেমন সমাজকে পবিত্র রাখতে চেয়েছে, তেমনি নিরপরাধ মানুষের সম্মানও রক্ষা করেছে। সুতরাং সূরা নূর কেবল কিছু আইন কানুনের সমষ্টি নয়, এটি একটি পূর্ণাঙ্গ সামাজিক সংস্কারের রূপরেখা। এটি সেই আলো যা আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনকে আলোকিত করতে পারে। আসুন আমরা এই সূরাকে আরও গভীরভাবে বোঝার এবং এর শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।